গম আর ভুট্টার সেই চেনা মাঠ এখন দেশি বিদেশি ফলের সমারোহে রঙিন। আঙুর, ড্রাগন আর মাল্টার সফলতার পর চুয়াডাঙ্গা এবার নতুন চমক হিসেবে যুক্ত হয়েছে আলু বোখরার পরীক্ষামূলক চাষ। আমি তো এর আগে কখনো এরকম বাগানে কোথাও দেখিও নি, এরকম টাটকা ফল ছিঁড়েও খাইনি, আজ প্রথম খাচ্ছি। ফলটা খাইতে খুব সুস্বাদু। বাড়ি ওয়ানের কালার অসাধারণ একটা কালার, এর জুসি একটা ফ্লেভার, মানে রসালো, সর্বোচ্চ রসালো একটা ভাব, মিষ্টতা সর্বোচ্চ বেশি। এই অসময়ের দিকে এসে আমরা কাঁঠাল খেতে পারছি, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আর যদি এই পিঙ্ক কালার যে কাঁঠালটা, এই কাঁঠালের ব্যাপারে আমি বলতে চাই, তো মাশাআল্লাহ দারুণ টেস্ট। দেখে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ, কারণ এরকম বড় বাগান এর আগে কখনো দেখা হয় না আমাদের। চুয়াডাঙ্গায় বিস্তীর্ণ মাঠ এখন কেবল ফসলের জমি নয়, বরং আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বাস্তবেই হয়ে উঠেছে দেশের ফল ভাণ্ডার। ড্রাগন, মাল্টা, কমলা, স্ট্রবেরি, অ্যাভোকাডো, এমনকি আঙুর চাষেও সফল হয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষি বিভাগের মতে দীর্ঘ সময় রোদের উপস্থিতি আর এখানকার বিশেষ দোআঁশ মাটি বিদেশি জাতের ফল চাষের জন্য দেশের সবচেয়ে উপযোগী অঞ্চলগুলোর একটি। ড্রাগনের মাঝখানে এই সময়টা প্রায় ৩-৪ মাস যে ড্রাগন ধরে না, সেই সময়টাই মাঝখানে তারা স্ট্রবেরি চাষ করে। এই চাষের কথা শুনে আমি এখানে এসেছি। সে ফল তুলছে, ফল বিক্রি করছে এবং ভালো দাম পাচ্ছে। অত্যাধুনিক ড্রিপ ইরিগেশন ও মালচিং প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন, যা কমিয়ে এনেছে উৎপাদন খরচ। শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, এসব ফল বাগানকে কেন্দ্র করে জেলাটিতে তৈরি হয়েছে গ্রামীণ পর্যটনের নতুন হাতছানি। বাগানগুলোর নান্দনিক রূপ আর সরাসরি গাছ থেকে ফল সংগ্রহের সুযোগ নিতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন শত শত পর্যটক। বিভিন্ন ধরনের ফল দেখলাম এখানে, ছোট কমলা, বড় কমলা, মালটা, আবার বিদেশি মালটা আছে এখানে। এই যে এখানে বিদেশি ফল চাষ করা হয়, আমরা আগ্রহ জাগলো যে দেখা উচিত। তখন আসলাম, এসে দেখি এখানে বিদেশি ফল, মালটা, তারপরে ধরেন এই কমলা, বেদানা, তারপরে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে 12 মাসই নাকি কাঁঠাল পাওয়া যায়। চুয়াডাঙ্গা কৃষি অফিসের মতে সঠিক বিপণন ব্যবস্থা গড়ে উঠলে এই জেলাটি হবে আগামীর বাংলাদেশের প্রধান ফল ভাণ্ডার। নিত্য নতুন ফলের এই সফল আবাদ যেন এক নতুন কৃষি বিপ্লবেরই শক্তিশালী বার্তা দিচ্ছে। আমাদের যারা উদ্যোক্তা আছে, তারা তাদের যে সকল প্রোডাক্ট প্রয়োজন সেগুলোর দিকে প্রয়োজনীয়তাটা অনুভব করে এবং এই সকল উদ্যোক্তাকে আরও বেশি যেন উৎসাহিত করা যায় এবং আমাদের এই বাংলাদেশে সকল বিদেশি ফলের যে উৎপাদন সেটাকে আরও বৃদ্ধি করার জন্য প্রয়োজনে এটাকে আলাদা একটা বোর্ড গঠন করে সে সকল কেমিক্যালের যে প্রয়োজনীয়তা সেটার প্রয়োজনীয়তা নিরূপণ করে আমি মনে করি যে এটাকে যত অ্যাভেলেবল করা যায়, আমি মনে করি যে সেটা বাংলাদেশের কৃষির জন্য এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।